কুয়াশা, ওরে বাপরে বাপ, হেভি কুয়াশা। আসতে চলো, আর ইয়ে জ্বালিয়ে দাও, হ্যাজার্ড জ্বালিয়ে দাও। আসতে চলো, হ্যাজার্ড জ্বালিয়ে দাও। এটারই একটু আমার টেনশন ছিল। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমার মনে হয় লাইফ এক্সপেক্টেন্সিটা অনেক বেড়ে যায়। আহ, এই হচ্ছে আমাদের সূর্য মামা। দেখো ভিউটা, দেখো অসাধারণ, চমৎকার ভিউ, চমৎকার। ওরে বাবা রে, খুব খারাপ রাস্তা, সব দেখে এসো, খুব খারাপ রাস্তা। ওই দেখো 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 দেখো। হ্যাঁ, দাঁড়াতে হবে, হেবি ঘুম পাচ্ছে। ই পুরা বিহার হে। এইটা মোটামুটি একটু হালকাই লেগেছে, এটা খুব একটা ভালো লাগেনি। চারিদিকে বাধা তো না, মানে কাভারটার কথা বলছি। খাওয়ার কোনো কিছু চলো, দাঁড়াও, আমি বাইরে দাঁড়াচ্ছি। এই বাড়িটা বের করে এই সাইডটা দাও। আসছি মা, চলো স্যার। যাক, মজা আসছে তো, চলো। 95 মারো, ফুল করে দাও। হুম। নর্থ বেঙ্গল যাচ্ছি, ইউপিআই। ট্রিপটা 0 করে দিই। ঠিক আছে। ও, আমি 3 কিলোমিটার অ্যাড করে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে বন্ধুগণ, ভাই লোক, দেখতে পেলে বাড়ি থেকে বেরোলাম, তারপরে পেট্রোল নিলাম, ট্রিপ 0 করলাম, অনেক কিছুই করলাম। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে যাচ্ছে পামু স্যার। এবার যাত্রা একটু দূরের, যাচ্ছি আমরা পাহাড়ের পথে। বাঙালিদের কাছে কাছাকাছি পাহাড় বলতে নর্থ বেঙ্গল, তো আমরা সেই পথেই যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 1টা। আপাতত শহর থেকে বেরোনোর প্ল্যান। যে টাইমটাতে আমরা বেরিয়েছি সেই টাইমটাতে মোটামুটি আমরা রাস্তা ফাঁকাই পাবো। একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল হচ্ছে মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কিছু লাগেজ ইস্যু হয়েছে, লাগেজের প্রবলেম সলভ করতে গিয়ে আর কি দেরি। এনিওয়েজ, কোনো ব্যাপার না, রাস্তা ফাঁকাই থাকবে। আপাতত গন্তব্যস্থান হচ্ছে হাইওয়েতে ওঠা। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। চলো যাওয়া যাক, শহর থেকে বেরোই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। পুরো অফরোডিং তো ভাই, हमको तो नहीं पता, यही तो दिखा रहा है। কল্যাণী হাইওয়ে শুকটার আগে এটা হচ্ছে কষ্ট। আমার ইয়ে বেঁকে গেছে, জিপিএস বেঁকে গেছে। পুরো এক্সারসাইজ হয়ে যাচ্ছে ভাই। এতে ঘুমটা কেটে গেছে বাবা। পাশে হচ্ছে ভালো রাস্তা, এখনো হচ্ছে, এটা এখনো ওপেন হয়নি। তো সাইড দিয়ে কল্যাণী হাইওয়ের একটু আগে চূড়ান্ত লেভেলের অফরোড। শরীরের এক্সারসাইজ হয়ে গেল বাবা। আমরা উঠবো কখন? এখানে কিন্তু পাথর আছে, দেখে সব লুজ গ্র্যাভেল পড়ে আছে। মনে হচ্ছে এবার উঠবো, এই মনে হচ্ছে উঠলাম, এই উঠে গেছি। ও বাবা, উঠে গেছি আফটার অল।
কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম আমরা। আছে তো পিছনে? আচ্ছা, ও সকাল করে যাচ্ছি আমরা, পুরো চাপ নেই। হ্যাঁ ওই তো সামনে। এটা এখনও মানে চলছে, এই রাস্তাটা এখনও তৈরি হচ্ছে, মানে এই কানেকশানটা এখনও কমপ্লিট হয়নি কাজ, তাই জন্য আমাদের অফ রোডিংটা করে আসতে হলো আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এবার একদম টান টান রাস্তা, টান টান। এখন ঘড়িতে বাজে 2:37। মোটামোটা আমরা 30 কিলোমিটারের কাছাকাছি রাইড করেছি আপাতত। একটু তোমাদের কাছে হাস্যকর মনে হতে পারে, বাট ব্যাপারটা হলো এত লেট হলো কেন তোমাদের বলছি। কারণ মাঝখানে আমরা 2-3 বার শহরের মধ্যে দাঁড়িয়েছি। আমাদের প্রথম দাঁড়ানোর কারণ হচ্ছে আমার এই জিপিএসের যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো, তারপর আমাদের ইন্টারকমের কানেকশানের প্রবলেম হচ্ছিলো, তারপর আমাদের খুব জোরে মূত্রমুক্তির বেগ এসেছিলো। ঠিক আছে, এই 3টে মেজর রিজনে আমাদের একটু লেট হয়ে গেছে শহর থেকে বেরোতে। আপাতত এই মুহূর্তের আমাদের গন্তব্যস্থান হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, কৃষ্ণনগর। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। এখানে আমাদের জিপিএসে দেখাচ্ছে 1 ঘন্টা 51 মিনিট লাগবে। এখান থেকে মোটামোটা 99 কিলোমিটার্স। সো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। কি কুয়াশা, ওরে বাপরে বাপ, হেভি কুয়াশা। টোল গেট এসে গেছি আমরা, আমাদের যাত্রার প্রথম টোল গেট। ও কুয়াশা দেখো, কুয়াশা দেখো, পুরো ধুয়ো মিশ্রিত কুয়াশা। আমরা হালকার উপরে ভিআইপির মতন বাদিক দিয়ে বেরিয়ে যাব। নো টোল। এটা খুলবে বোধহয়, পরে খুলবে। এটা করেছে, নতুন করেছে আর কি। কাপা মোড় আসছে সামনে থেকে, আমরা সার্ভিস লেনের দিকে ঢুকে যাব। একটু গিয়েই আমরা ডান দিক নেব। চলো কাকা। ছেড়ে দিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। চলো এবার হচ্ছে টুয়ার্ডস NH12। এখান থেকে ডান দিক। বাবা বিশাল বড় পাহাড় সামনে। হেভি ঠান্ডা, হাত পাত জমে যাচ্ছে। রাস্তাটা কেন ভাইজার খুলে চালাচ্ছ কেন? তুমি মাথা ব্যথা খারাপ হয়ে যাবে তোমার। ফগ জমে যাচ্ছে কি করে, ভিতরে ফগ জমে তোমার? তোমার তোমার মনে হচ্ছে সারা মুখের কাছের মেকানিজমটাই কেমন অদ্ভুত মনে হচ্ছে। আমার তো বিন্দাস আছে ভাই, বিন্দাস। আসতে পারো, আমরা বাদিকে যাব। কোন দিক দিয়ে বাদিকে যাব? ও সামনের দিক দিয়ে বাদিকে যাব। চলো কাকা। এই যে পাশে NH12। আমরা হালকার উপরে ডান দিকে ঘুরে উঠে গেলাম NH12, যেটা আগেও বোধহয় NH34 ছিল। এনিওয়েজ মোটামোটা আমাদের এখানে 60 কিলোমিটার দেখাচ্ছে কৃষ্ণনগর। বাড়ি থেকে মোটামোটা আমরা 70 কিলোমিটার উপরে কভার করে ফেলেছি। এখন বাজে 3:30-এর কাছাকাছি। তো দেখা যাক, আমরা একটু লেটই যাচ্ছি আর কি, টিকিট করে করে। তার পিছনের রিজন হলো, বাহ এটা খুব ভালো দিয়েছে তো, ওয়েলকাম টু NH12। বাহ, হ্যাঁ যেটা বলছিলাম, ব্যাপারটা হচ্ছে স্যারের একটা অসুবিধা হচ্ছে হেলমেটে, যেহেতু স্যারের হেলমেটটা একদমই নতুন, মানে কালকে কিনেছে। হেলমেটটা ঠিক করে ব্রেকিং হয়নি, তো এইটাই কাইন্ড অফ লাইক এই ট্রিপে ব্রেকিংটা হবে। তো স্যারের একটা গালের উপরে এত চেপে আসে বলে একটা ব্যথা হচ্ছে অদ্ভুত ধরনের। ওই ব্যথাটার জন্যেই একটু দাঁড়িয়ে পড়তে হচ্ছে আমাদের আর কি মাঝে মাঝে। আমাদের যাত্রার 2 নম্বর টোল প্লাজা, কৃষ্ণনগরের টোল প্লাজা। আমরা হালকার উপরে বাঁদিকের লেনটা নিয়ে নেব, নিয়ে চলে যাব। বাবা এগুলো কি, পুরি বাপরে বাপ, সিলিন্ডার কিছু। আর তো নিউক্লিয়ার বোম বানানোর মনে হলো, রকেট।
আরে একদম A1 সেট আপে আছে ব্যাগ তোমার, A1 কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আসতে চলো, আর জ্বালিয়ে দাও, হ্যাজার্ড জ্বালিয়ে দাও, আসতে চলো হ্যাজার্ড জ্বালিয়ে দাও। এটারই একটু আমার টেনশন ছিল। দেখতে পাচ্ছ বন্ধুগণ কেমন লেভেলের ফগ, রাত বাজে অলমোস্ট 3:45, মানে ভোর হতে এলো, মানে সামনের কিছু দেখা যাচ্ছে না ঠিক করে, ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে আমি বলতে পারছি না। হ্যাজার্ড চালিয়ে আস্তে আস্তে যাচ্ছি, স্পিড বেশি তুলতে পারছি না, কেন সামনের ভিজুয়াল খুব খারাপ, মারাত্মক ফগ। মানে মাঝে মাঝে কিছু কিছু সেকশানে এরকম তোমার অন্ধকার এরকম অন্ধকার হয়ে গেলে একটু ফগ আসবে, ডান দিকে গাড়ি, একটু ফগের সিচুয়েশান আসবে, সেগুলোকে আমাদের একটু আস্তে হ্যান্ডেল করে নিতে হবে, ঠিক আছে? এখন যখন রাস্তায় আলো আছে, টান আছে, টানো, চলো। সাবাস স্যার, সাবাস স্যার, হেভি টানছে। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমরা শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার কৃষ্ণনগরে পৌঁছে গেছি। আমরা একটু লেটই ট্রাভেল করছি, হর্ন মানে একদম পাক্কা আছে। তো যেটা বলছিলাম, আমরা একটু ধীরে সুস্থেই যাচ্ছি, কেন রাস্তায় প্রচণ্ড ফগ, ওখানে প্রচুর স্পিড স্লো করে দিতে হচ্ছে আমাদের, অ্যান্ড চূড়ান্ত ঠান্ডা, মানে হাত পা জমে যাচ্ছে, সব পা হাত পা সব জমে যাচ্ছে। এখন মোটা কটা বাজে দেখে বলছি, মোটা দেখতে পাচ্ছ আমাদের 4:35 মতন বাজে। আমরা বাড়ি থেকে আপাতত 140 কিলোমিটারের উপরে ট্রাভেল করে ফেলেছি। এবার বাদবাকি জার্নিটা আবার এখান থেকে শুরু করব। এখানে আমরা বেশিক্ষণ ব্রেক নিচ্ছি না, হার্ডলি এখন 10-15 মিনিট হয়েছে। এরপরে আমাদের গন্তব্যস্থান হচ্ছে পাপুদার হাওয়া। আমরা একটু ব্রেক নিতেই যাব, কেন আমাদের কোনো তাড়া নেই, পৌঁছাতেই হবে, ওরকম কোনো ডিমান্ড নেই। চলো যাওয়া যাক। আচ্ছা, আরেকটা জিনিস, একটু আমার সঙ্গে আসো, স্যারের একটু খোঁজ খবর নিন। আচ্ছা বলো স্যার, আপনার আপাতত কি ফিডব্যাক অসাধারণ। একটু ড্রিপি রাস্তা পেয়েছি, একটু ফগ পেয়েছি, আফটার অল বাকি তো ক্রুজ করতে দারুণ লাগছিল। আর আমাদের একটু স্টার্টটা একটু ডিসরাপ্টেড হয়ে গেছিলো, বাট মোটামুটি আমরা মেকআপ করে দিয়েছি। ট্রিপটা মোটামুটি আমরা খুব একটা প্ল্যান কিছু করিনি, বেরিয়ে পড়েছি, ছুটি ছিল, বেরিয়ে পড়েছি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের লাস্ট 4 দিন ধরে আমাদের ঘুম হয়েছে 2 ঘন্টা, 3 ঘন্টা। ইনফ্যাক্ট আজকে আমরা ভেবেছিলাম একটু রেস্ট অ্যাটলিস্ট নেবো, না ঘুমোই। আমাদের রেস্ট তো দূর কি বাত, আমাদের সকালবেলাতে আরও মানে হ্যাজার্ডের পর হ্যাজার্ড আমরা ফেস করেছি। তো ভালো লাগছে। মানে এখন যেহেতু রাত্রিবেলা আমরা চেষ্টা করছি যতটা পারবো কাভার করবো, যাতে নাকি দিনের বেলাটাতে একটু হয়তো ডিজি লাগবে, দেখা যাক। বাট অ্যামেজিং এক্সপিরিয়েন্স, আমার মনে হয় লাইফ এক্সপেক্টেন্সিটা অনেক বেড়ে যায়। সো দারুণ এক্সপিরিয়েন্স। যারা বাইক চালাতে ভালোবাসো বা পারো বা ইচ্ছে আছে, গাড়ি গিয়ার ডাজেন্ট ম্যাটার, তুমি হয়তো একটু স্লো যাবে, তোমার কাছে হায়ার সিসি থাকলে একটু বেশি তাড়াতাড়ি যাবে, লোয়ার সিসি থাকলে একটু স্লো যাবে, বাট লাইফে একবার এক্সপিরিয়েন্স করো, জাস্ট এক্সপিরিয়েন্স করো, মানে আই এম অ্যামেজড। তো আপাতত এই হচ্ছে বক্তব্য আমাদের। চলো রাস্তায় দেখা হবে মোটো ব্লগিং সেট আপে, তারপর দেখা যাক। তোমরা তো আপডেট দিতেই থাকো, জানতেই পারো। চলো। তো বন্ধুগণ, আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 5:21। কৃষ্ণনগর থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেল, কেন লাগেজ ফাগেজ থেকে একটু গরমের জিনিসপত্র বার করলাম, একটু পরে নিলাম, ঠান্ডাটা প্রচণ্ড। আপাতত আমাদের নেক্সট স্টপ হচ্ছে পাপুদার হাওয়া, বহরমপুর হাইওয়ের উপরে। এখান থেকে আমাদের মোটামুটি 1 ঘন্টা 56 মিনিট দেখাচ্ছে, 102 কিলোমিটার। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। ওখানে আবার অনেক রাইডার্সরা দাঁড়িয়েছে, দেখছি অনেক রাইডার্সই যাচ্ছে আর কি, সবাই ছুটিটা ইউটিলাইজ করছে। জানি না রাতের ভিউ কতটা তোমরা এনজয় করছো বা কতটা বুঝতে পারছো, বাট in our naked eye is dangerously beautiful, which I can say. খিদে আমাদের মোটামুটি এখন পাইনি,
তো খিদে পেলে দাঁড়াতে তো হবেই, পেটের টান আসলে। তো যখন আসবে আশা করি পাপুদা ধাবাতে গিয়ে পেটের টানটা আসুক, এটাই আশা করি। তো ফ্রেন্ডস, আমাদের যাত্রার 3 নম্বর টোল প্লাজা, ইফ আই এম নট রং। হালকার উপর বাদিকে আমরা ঢুকে যাব, তারপর ভিআইপির মতন বেরিয়ে যাব। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল, যতদূর মনে হচ্ছে। সামনে বাম্পার আছে গো স্যার। স্যার একটু হেলমেটে অসুবিধা হচ্ছে, সেটা একটু ঠিক করে নিই আমরা, তারপরে আবার যাত্রা শুরু করব। এবার দেখাও তো কি হচ্ছে, কেসটা কি হচ্ছে, আমি একটু দেখি ব্যাপারটা। এলএস2 হেলমেটে এরকম অবস্থা হচ্ছে, এটা তো মানানসই নয়। দেখো কি হচ্ছে। পুরো ভেপার জল জমে গেছে, দেখো জল জমে গেছে। ও বাবা, জল মোছো 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 মোছো, আগে মোছো, এটা মোছো। আমারটা জমেছে দেখো তো। না, তোমার ক্লিন পুরো। যাই না, তোমার এটা কেন হচ্ছে আমার মাথায় আসছে না। একই হেলমেট। খোলা রাখবো না বন্ধ রাখবো? ওটা বন্ধ রাখো, বন্ধ রাখো, সব বন্ধ রাখো। আমারও বন্ধ। এটা এটা বন্ধ হলো না খুললো? পিছনে টানলে খুলে যায়, সামনে টানলে বন্ধ হয়। বন্ধ হলো। হ্যাঁ, উপরেরটা খোলা রাখো, আমারটা যেমন উপরেরটা খোলা, ঠিক আছে, নিচেরটাও। আর নিচেরটা বন্ধ করে দাও। উপরেরটা খোলা? হ্যাঁ, উপরেরটা খোলা, আমি খোলাই রেখেছি। খুলে দিলাম। কেন, এয়ারটাও একটু সার্কুলেট হতে হবে তো, নাহলে ভিতরে ফগ ক্লিয়ার হবে না তো। আর মোচো হেলমেটটা। বললাম না, মানে এক্সেসই পুরো টপ টপ করে জল পড়ার মতো হয়েছে। আমি চাই না এটা কেন হচ্ছে। দাও হেলমেটটা আমি ধরছি। ধর, কী প্রবলেম হচ্ছে স্যার, এটা অদ্ভুত ব্যাপার। আমারও একই হেলমেট, তো আমার এই প্রবলেমটা হচ্ছে না। স্যারের এই প্রবলেমটা হচ্ছে কেন কি জানে। নতুন হেলমেট বলে কি, সেটাও বুঝতে পারছি না। নতুন হেলমেট বলে ফগ ঢুকে যাচ্ছে? হ্যাঁ, সেটা আমিও অদ্ভুত লাগছে ব্যাপারটা। এটাও তো হওয়া উচিত নয়। এটা ফগ ঢুকে যাচ্ছে শুধু না, মানে পুরো জল জমে গেছে। ফগ ঢুকলে তো এটা অন্য ব্যাপার থাকতো। এইটার জন্য কোনো প্রবলেম হচ্ছে? না না না, কারণ লাগছে না কিন্তু মালটা ঠিক করে। ওটা ক্লিপ হয়ে যাচ্ছে তো তোমার। আমারটা জোরে টিপলে ক্লিপ হয়ে যায়। আরে হাওয়া ঢুকলে তো তোমার ফগ তো কম হবে, হাওয়া ঢুকলে তো তোমার ফগটা ক্লিয়ার হয়ে যাবে। দেখি স্যার মুছে নিক। তো এইগুলোই আর কি টুকটাক আমাদের একটু প্রবলেম হচ্ছে, কারণ স্যারের গিয়ারগুলো সবই তো নতুন। স্যারের হেলমেটের এই সাইডেও একটু বেশ চেপে আছে, আর স্যারের একটু গালে ব্যথাও করছে। তো সেটা আস্তে আস্তে কমছে, সেটা আমি স্যারকে বললাম চালাতে থাকো, এটা ব্রেকিং হবে হেলমেটটা। হয়নি, জাস্ট আগের দিন কিনেছে, গিয়ারগুলো সবই নতুন। এই কিছু কিছু কারণের জন্য আমাদের একটু দাঁড়াতে হচ্ছে আর কি। যাই হোক, কোনো ব্যাপার না, এ তো হতেই থাকে, জার্নির মধ্যে এগুলো লেগেই থাকে। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোল এটা। তো এটা আমাদের হচ্ছে 3 নম্বর টোল আমরা ক্রস করছি, আরও এন সংখ্যক টোল আসবে, দেখা যাক। তো ভাই লোকস, বন্ধুরা দেখতে পাচ্ছ ভোরের আলো আবছা ফুটে গেছে। ঠান্ডা তো সেই চরম আছে, কোনো কথা হবে না। মাঝে মাঝে একটু ফগ আসছে, মাঝে মাঝে রাস্তা ক্লিয়ার হচ্ছে। তো এবার একটু ভিজিবিলিটি ভালো হয়ে যাবে আশা করছি। এখনও পাপ্পুদার হাওয়া আমাদের 1 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। চূড়ান্ত লেভেলের ফগ, সব কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে আমি জানি না, কিন্তু হেভি মস্তি হচ্ছে, হেভি মজা করছি, আমার হেভি লাগছে। বাহ, পাখির দলগুলো সুন্দর বসে আছে। এই শুরু হয়ে গেল রাস্তা ক্রস করা। এখন আর ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা নেই, একদম মাখনের মতন ভিজিবিলিটি। তো আমি টুক করে আমার ফগ লাইটটা নিভিয়ে দিই। আহা হা, অসাধারণ অসাধারণ। ঠান্ডাটা সেই আছে, কিন্তু ঠান্ডাটা শুয়ে গেছে যা বুঝছি। ঘড়িতে বাজে প্রায় 6:30,
আমরা মোটামোটা 177 থেকে 180 কিলোমিটার কভার করে ফেলেছি। এখন পাপ্পুদার হাওয়া আমাদের দেখাচ্ছে 1 ঘন্টা 5 মিনিট, 57 কিলোমিটার। স্যার বলছে কল্যাণী এক্সপ্রেসওয়ে এর থেকে বেটার, তো স্বাভাবিক বেটার হবে। আমি কনসিডার করি আমার পার্সপেক্টিভে যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোড অ্যাট প্রেজেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। হেভি লাগছে, সামনে পুরো ধুধু কুয়াশা, আর আমরা চলেছি হাইওয়ে দিয়ে। হ্যাঁ, সূর্য মামা উঠতে শুরু করলে মোটামুটি আমাদের যা যা পড়ে আছি শরীরে সেগুলো আস্তে আস্তে ছাড়তে হবে ইনস্টলমেন্টে। এই যে আমাদের পলাশি যুদ্ধের গেট। হ্যাঁ, ওই তো। বাহ, দারুণ পাখির দলটা কি সুন্দর সামনে দিয়ে বেরিয়ে গেল। বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে বাপরে বাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। না, লেন্সে তো ফগ দেখছি না, যাই হোক দেখা যাক। ভালো ডাবল লেন হাইওয়ে থেকে এখন সিঙ্গেল লেন। জায়গাটার নামটা ঠিক ম্যাপে তো দেখাচ্ছে কি সারুলিয়া নাকি। রাস্তা বড় হবে, দেখতে পাচ্ছ না, সব অ্যাশ আর মাটি ফেলা, রাস্তা বড় পড়বে, ডাবল লেন করবে। লোকজন এখন বেরিয়ে পড়ছে নিচের কাজে, রাস্তায় ডাইভারশন, হালকা অফরোডিং। এগুলো সব ব্রিজ ফ্লাইওভার হবে, এইগুলো হয়ে গেল তো আরও A1 হয়ে যাবে রাস্তা, মানে দাঁড়ানোর আর কিছু জায়গাই থাকবে না আর কি। পিঠে ব্যথা করছে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, 40 মিনিট চালিয়ে নিতে পারবো। একেবারে পাপ্পুদার ধাবা থেকেই দাঁড়াবো। রেলওয়ে ক্রসিং। বাবারি, শরীরের এমনি এক্সারসাইজ হয়ে যাচ্ছে। কাকু, এটা যেতে দাও প্লিজ, থ্যাংক ইউ। ডালখোলা, মালদা, বহরমপুর 7, মালদা 135, ডালখোলা 261। থ্যাংক ইউ, ভিজিট আগেন। ওকে, শিওর, নিশ্চয়ই। এই হচ্ছে আমাদের সূর্য মামা। দেখো ভিউটা, দেখো অসাধারণ, চমৎকার ভিউ, চমৎকার। আমাদের সাথে সাথে চলে যায় সূর্য মামা। ঠান্ডাটা আস্তে আস্তে কমছে। রাস্তা খারাপ। বহরমপুর হাইওয়েটা এরকম প্যাচ রাস্তা করে রেখেছে কেন? সব জায়গায় সেলোটেপের মতন প্যাচ করা। এবড়োক। হ্যাঁ, এটা EM বাইপাস মনে হচ্ছে আমার, লিটারাল EM বাইপাস মনে হচ্ছে, পুরো EM বাইপাসের ফিল পাচ্ছি। এ বাবা, এ কি রাস্তা, খুব খারাপ। EM বাইপাসকে মিস করছিলাম না আমরা। EM বাইপাস, ওরে বাবা রে, খুব খারাপ রাস্তা, সব দেখে এসো, খুব খারাপ রাস্তা, বেশি স্পিড নিও না, পুরো বাজে প্যাচি রাস্তা। বহরমপুর হাইওয়েটা এরকম হয়ে গেছে এখন, এক্সপ্রেসওয়েটা। হোয়াট ইজ দিস? বাপরে বাপ। 8 মিনিট আর 8 মিনিট। হ্যালো বন্ধুরা, তো আমরা পাপ্পুদার হাওয়ায় এসছি, দেখতে পাচ্ছ পিছনে। এখন মোটামোটা কটা বাজে দেখিনি, এখন মোটামোটা বাজে 7:45 মতন। খাচ্ছি কফি, স্যার ওইদিকে একটু ফোনে কথা বলছে। সূর্যিমা ভালোই দেখা দিয়েছে। আজকে গন্তব্যস্থান আমরা মোটামুটি সিলেক্ট করলাম শিলিগুড়ি। পাহাড়ে ওঠাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে আমাদের জন্য, তো আমি বলবো, আচ্ছা স্যার বলবো। আমি লিটারেলি ভয় পাচ্ছিলাম
যে এতটা রাস্তা কিভাবে কাভার করব। একটু একটু প্রবলেম হচ্ছিল আমার, যেমন এই দিকটাতে একটু ব্যথা করছিল, ফগ হচ্ছিল আমার ভাইজারের মধ্যে। বাট এই সবটা জয় করে এখন টার্গেট হচ্ছে শিলিগুড়ি ছাড়িয়ে বেরিয়ে যাওয়া। সো আরে এসো ভাই এসো, শুধু Sir, ভিডিও excited দেখে হয়ে গেছে। হবে না, এসো নিচে কমেন্ট করো, যদি যাও বলবে, আমরা ফাঁকা থাকলে আমরাও যাব, বা আমরা যখন যাব আমাদের পোস্টগুলো ফলো করো, নেক্সট যখন যাব প্লিজ জয়েন। যদি এনজয়মেন্ট না হয় এখান থেকে ভলভো ধরবে বাড়ি যাবে, বাট হবেই এনজয়মেন্ট, এটুকু বলতে পারি। স্যার একদম ফুল ফ্লেজেড, সেই এনার্জিতে চলে গেছে স্যার। তো এটাই হচ্ছে ব্যাপার। আপাতত পাপুদার হাওয়া থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেবো। দেখা যাক কতক্ষণে কত দূর পৌঁছাই। নেক্সট আমাদের মানে মোটামুটি গন্তব্যস্থান রাখছি আমরা ফারাক্কা তো ক্রস করে দেবো। ফারাক্কা এখান থেকে মোটামোটা 40-50 কিলোমিটার। ওইখানে ফারাক্কায় দেখা যাক, ফারাক্কাটা পুরো আনপ্রেডিক্টেবল জায়গা, মোস্ট অফ দ্য টাইম জ্যামই থাকে, যা দেখেছি শুনেছি। জ্যামটা কাটিয়ে মালদার দিকে ঢুকে যাওয়া। চলো পরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো বেরিয়ে পড়লাম পাপুদার হাওয়ার সামনে থেকে। পাশেই হচ্ছে একটা পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। তো আমার মোটামোটা হাফ ট্যাঙ্কি নেমে গেছিলো, আমি আবার ফুল করিয়ে নিলাম। তো রেঞ্জ এখন 450 কিলোমিটার দেখাচ্ছে। ঘড়ির কাটায় হয়েছে 8:35-এর কাছাকাছি, মানে 8:30। আমার ঘড়িটা একটু 5-10 মিনিট ফাস্ট। আপাতত বাড়ি থেকে 236.2 কিলোমিটার্স হয়ে গেছে। ওটা 3 কিলোমিটার অ্যাড করলে আর কি তোমার ওই 239, ওই 240 কিলোমিটারের কাছাকাছি আমরা চলে এসেছি। তো একটু বেশি রেস্ট হয়ে গেল আমাদের এখানে, কিন্তু আমরা এখানে ব্রেকফাস্টটা করিনি, খিদে আমাদের তেমন ছিল না পেটে। তো আমরা তাই বেরিয়ে পড়লাম, দেখি আর কতটা যাওয়া যায় সে বুঝে ব্রেকফাস্টের প্ল্যানিং করব। যদি চূড়ান্ত খিদে পেয়ে যায়, পেটে ইঁদুর দৌড়াতে শুরু করে, তাহলে ধাবা এই রাস্তায় আছে প্রচুর, দাঁড়িয়ে পড়বো, খেয়ে নেবো, কোনো ব্যাপার না। স্যার একদম ফুল এনার্জিতে আছে, স্যার ভালোই চালাচ্ছে। হেলমেটের মধ্যে যে কষ্টটা হচ্ছিল স্যারের, সেটা আস্তে আস্তে এখন স্যার বলছে নাকি কমে গেছে। তো দ্যাট ইজ আ গুড নিউজ। বাহ, দারুণ লাগছে খোলা চাষবাসের মাঠ এই পাশে আমাদের। চমৎকার চমৎকার। সূর্যমা আমাদের পিছনে, ঠান্ডাটা অনেকটাই কমেছে এখন, ওয়েদারটা খুব প্লিজেন্ট। সর্ষে ফুলের ক্ষেত চারিপাশে, দারুণ লাগছে। মুর্শিদাবাদ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আমরা এখন মুর্শিদাবাদ। ওরে শালা রে, আরে কাকা এরম করো না, এরম খেলা দেখিও না, হৃৎপিণ্ডটা মুখের কাছে চলে আসে। ফুল ভাল গর্ত মাঝখানে মাঝখানে, কেমন অদ্ভুতভাবে পিচ করে রেখেছে, তারপর জোড়া তাপ্পি দেওয়া, খুব খারাপ। আর এই তো ব্যারিকেড, খালি স্পিড পড়ে যায়। যাই হোক বন্ধুরা, যেই আসো এই রুটে বাইক নিয়ে, গাড়ি নিয়ে, বিশেষ করে বাইক নিয়ে যারা আসার প্ল্যান করছো বা করবে, সাবধানে। এই রুটটায় বহরমপুর রুট মানে পুরো হাইওয়েটাতেই রাস্তার প্যাচ মাঝে মাঝে খুব খারাপ, খুব খারাপ, মানে ভুল ভালভাবে, মানে রোদে গাড্ডা, ভুল ভালভাবে পিচ ফেলা, জোড়া তাপ্পি দেওয়া, মানে মাথা মুন্ডু নেই কোনো। ঠিক আছে, দেখো 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 কি মানে বাজেভাবে, মানে তুমি আর এমন একটা, তোমাকে তো একটা হাইওয়েতে চলছো, একটা স্পিডে তো থাকতেই হবে। তো ওই স্পিডে এই জায়গাগুলোকে মানে কাটিয়ে বেরোনোটা খুব চাপ, তোমাকে পড়তেই হবে। মানে একটা কাটালে পরেরটা তুমি আর কাটাতে পারবে না, এমনভাবেই রাস্তাটা খারাপ হয়ে বসে আছে। মানে দেখো দেখো, মানে দেখো দেখো কি বাজে প্যাচ, দেখো 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 দেখো, মানে তুমদামভাবে মাঝখানে মাঝখানে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, মানে কোনো মাথা মুন্ডু নেই। তারপর তো হ্যাঁ, এই আর তারপরে তো স্যার বললো অটোরা সার্কাস দেখাচ্ছে, লোকজন খানচাচা ফানচাচা দাদুরা
পুরো মন ভোলা কন্ডিশনে রাস্তা রাস্তা ক্রস করে, অটো উল্টো দিক দিয়ে আসছে, টোটো চলছে, যা তা অবস্থা আর কি। রাস্তারও খারাপ অবস্থা, লোকজনেরও খারাপ অবস্থা। তো যাই হোক ভাই লোক, বন্ধুরা সাবধানে আসবে এই রাস্তায়, মানে এমনই খারাপ রাস্তা, যদি বাজেভাবে গাড্ডায় পড়েছো, স্পেসিফিক্যালি আমি বাইকের কথা বলছি, মানে রিম ফিম বেঁকে যেতে পারে, ঠিক আছে? তো সেই বুঝে এসো, সাবধানে চালিও। আমরা কুমোরপুর জায়গাটার নাম। ওই দেখো 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 দেখো, মানে সত্যি মাইরি, একদম আস্তে চালাও গো, 40-50-এ চালাও। এখন লোকজনের কোনো মাথা মুন্ড নেই। হ্যাঁ, দাঁড়াতে হবে, হেবি ঘুম পাচ্ছে, তাহলে দাঁড়িয়ে যাও, সামনে কত একটা দোকান থেকে দাঁড়িয়ে যাও। স্যার পুরো কেলিয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখো অবস্থা। তো এখানে আমরা একটু পাপুদার ধাবা থেকে মোটা আমরা আধা ঘন্টা 45 মিনিট এসেছি। এসে আমরা ছোটো একটা চায়ের দোকান কাম ধাবাতে দাঁড়িয়েছি, লোকাল। তো স্যার বলছিল চোখ জুড়িয়ে আসছে, আমি বললাম না, থেমে যাও, রেস্ট নিয়ে নাও, দরকার পড়লে এখানে একটু জিরিয়ে নাও, আমাদের কোনো তাড়া নেই, যে পৌঁছাতেই হবে একটা নির্দিষ্ট টাইমে, সুস্থ সবলভাবে পৌঁছানোটাই দরকার। সেই কারণেই স্যার একটু ঘুমিয়ে নিচ্ছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 10:20 মতন, 272 কিলোমিটার মাত্র কভার করেছি। মাঝখানে স্যারের একটু শরীরটা ডাউন হয়ে গেছিলো, আমরা একটা লোকাল ধাবাতে দাঁড়ালাম, স্যার একটু জিরিয়ে নিল আর কি। ঠিক আছে, অন্য ব্যাপার না, হতেই থাকে, দিস আর অল পার্ট অফ অ্যাডভেঞ্চার। না, এটা দরকার, এটা দরকার। কোনো দিনও ঘুম বা চোখ জুড়িয়ে আসছে ওই জিনিসটার রিস্ক একদম নেবে না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বে। যেটা করেছো খুব ভালো করেছো, দাঁড়িয়ে পড়েছো, কোনো ব্যাপার না। চলো ধীরে সুস্থে, এখন রোদ তো আছে, ভিজিবিলিটি নিয়ে কোনো চাপ নেই, ঠান্ডা নিয়ে কোনো চাপ নেই, ওয়েদার এখন অনেক প্লেজেন্ট হয়ে গেছে, তো চাপের কোনো ব্যাপার নেই। এখন একটাই আসতে পারে হচ্ছে, রোদটা যদি একটু তাপটা বেশি হয়ে যায় তাহলে একটু গরমটা লাগতে পারে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, গরমটা অ্যাডজাস্ট করে নিতে পারবো আমরা, ভিতরের যদি কিছু মনে হয় একটু লেয়ার কমিয়ে দেবো আর কি। বাহ, ব্রিজটা হেভি তো। বন্ধুরা কমেন্টে জানিও এই ব্রিজটার নাম কি, আমি ভুলে গেছি, আমার তো একটু ভুলে যাওয়া স্বভাব আছে। হেভি ব্রিজটা, এই ব্রিজটা দেখে অ্যাকচুয়ালি একটা ওই পাবজির কথা মনে পড়ছে আমার। পাবজিতে ইরাঙ্গেলে সেই ব্রিজটা ছিল না, পুরো ওরকম দেখতে, হেভি ব্যাপার। বাহ, দারুণ। জ্যাকেটটা একবার যদি খুলে আমরা একটা ঝাটকা মারি, মানে 1 বস্তা ধুলো বেরোবে। তো অনেক ভদ্রভাবে মনে হচ্ছে আমরা ব্রিজটার কাছে চলে এসেছি না। ব্রিজটার উপরে এখন কি অবস্থা, উঠে পড়ছি আমরা ফারাক্কা ব্রিজের উপরে। সাবাস সাবাস, জয় মা গঙ্গা। ওই যে ওই সাইডের ব্রিজটা নতুন ব্রিজ হচ্ছে, ওইটা খুলে গেলে তাহলে এই ঝামেলাটা আর থাকবে না। এটা বহুদিন ধরে হচ্ছে, আর কবে খুলবে কে জানে, ভগবান জানে আর গভর্নমেন্ট জানে। তো বন্ধুরা ভাই লোক, ক্রস করে গেলাম ফারাক্কা, এটা একটা বড় মাইলস্টোন কভার করলাম আমরা আজকে। কেন, ফারাক্কা ক্রস করে যাওয়া মানেই আমরা মোটামোটা নর্থ সাইডে ঢুকে গেলাম আর কি, ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, তো ভালোই হলো। এখন ঘড়িতে বাজে প্রায় 11:20, কিলোমিটার হচ্ছে 318 হয়েছে আপাতত, ওই 320 কিলোমিটারের কাছাকাছি।
দেখা যাক আর কত দূর যেতে পারি। পেটে এখনও খিদে আসেনি, কিন্তু আমরা একটু দাঁড়াবো। আমার হালকা একটু পায়ে ব্যথা করছে, একটু দাঁড়ালেই আবার ঠিক হয়ে যাবে। কোথায় কোথায়? ওই পিছনে দাঁড়াতে হবে তাহলে। ও ওখানটায় ঢুকবো। হ্যাঁ, এখানে কিন্তু অল্প জায়গা। হ্যাঁ, এখানে এরমভাবেই রাখতে হবে। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, বুঝতে পেরেছি। সমাজ গিয়া ব্রো। চলো একটু দাঁড়ানো হোক, আর একটু কোমরটা আর পাটা ছাড়াবো, তারপরে আবার যাত্রা শুরু। ছোট্ট ব্রেক ডান, একটু দাঁড়িয়ে একটু স্ট্রেচ ফ্রেচ করলাম, জল টল খেলাম। এখন আবার রওনা দিয়ে দিয়েছি। মোটামোটা এখন 11:15 মতন বাজে। 323 কিলোমিটার, ওই 324-25। এবার একটু হালকা হালকা খিদের মতন পাচ্ছে। দেখি সামনে কি পাওয়া যায়, সেখানে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো। আপাতত যে পেজে আছি বা যেভাবে আমরা চলছি, আশা করছি সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি আমাদের ঢুকে যাওয়া উচিত। এখানে তো ব্যাপারটা হচ্ছে ক্ষণে ক্ষণে এরকম ব্যারিকেড আর জাংশন, স্পিড তোলো আর স্পিড নামাও। এনিওয়েজ, চারিপাশের বিউটিটা ইজ গুড। একটা উত্তরবঙ্গের, নট পুরোপুরি উত্তরবঙ্গ, বাট একটা নর্থ সাইডের আভাস চলে এসছে আর কি। কি হচ্ছে? কালিয়াচক, মালদা, চূড়ান্ত জ্যাম। দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে বেরোতে বেরোতে মাথা ব্যথা খারাপ হয়ে যেতে পারে, সিদ্ধ হয়ে যেতে পারি। দারুণ লাগছে চারিপাশে গ্রিনারি। এদিকটা একটু সবুজটা বেশি, এদিকে দারুণ। বাহ, মালদার নাকি আম খুব ফেমাস। ও, আজকে তো সরস্বতী পুজো, ওই জন্যই পাঞ্জাবি শাড়ি, বাঙালি কা ভ্যালেন্টাইন ডে হ্যাঁ। তো ভাই লোকস, বন্ধুরা, এসে গেছি। দেখতে পাচ্ছ পারদেশি ধাবা। বাইরেই রাখতে হবে গাড়ি, সিকিউরিটি আছে নাকি, যা চাপ নেই। তো আমরা ঢুকেছিলাম পারদেশি ধাবায়, ভেবেছিলাম একটু খাবো দাবো, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা আবার বেরিয়ে যাচ্ছি। দ্য রিজন হচ্ছে এখানে পুরো ওই থালি, ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, মানে আমাদের এখন ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই। ইনফ্যাক্ট রুটিও নেই, ডিমের কোনো আইটেম হয় না। তো আনফর্চুনেটলি আমরা এখানে খাওয়ার যে প্ল্যানটা করেছিলাম সেটা আর করছি না। কেন, আমাদের প্ল্যান হচ্ছে এমন খাবার না খাই যেটাতে শরীর আরও ছেড়ে দেবে। তো ভাত, এই মিল টিল খেলে এখন পুরো শরীর আরও ছেড়ে দেবে। সেই কারণে আমরা পরদেশি ধাবা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এটাই আপাতত আপডেট। দেখা যাক সামনে গিয়ে খাই। পেটে তো খিদে পেয়েছে, বাট কিছু তো করার নেই, কারণ ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই, মিল খাওয়ার কোনো ইচ্ছে নেই, স্যারেরও তাই। চলো বেরোচ্ছি, বেরিয়ে কথা হবে মোটো ব্লগিং সেটাতে। তো ভাই লোক, বন্ধুগণ, পারদেশি ধাবা থেকে আমরা বেরিয়ে গেছি। একটু ওভার হাইপড আর কি। আমিও শুনেছিলাম, দেখেছিলাম প্রচুর মোটো ব্লগিং ভিডিওতে খাবার দাবারের ব্যাপারে নাম শুনেছি, কিছুই পাওয়া যায় না। জানি না সময় সাপেক্ষ ব্যাপার কিনা, মেবি আমি খুব খারাপ, মানে একটা রং টাইমে এসেছি। কেন, মিল ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না। সব ভাত, মাছ, মাংস, সবজি, মিল, ইভেন ডিমও পাওয়া যায় না। রুটির কথা বলেছিলাম, বললো অনেকক্ষণ বসতে হবে, এই হচ্ছে কেস। তো আমরা আর খাইনি, আমরা বেরিয়ে গেলাম। সামনাসামনি যা পাবো সেখানেই ঢুকতে হবে, কারণ খিদে প্রচণ্ড পেয়েছে। এবার এই খিদেটা যদি বেশি চেপে রাখি তখন শুরু হবে মাথায় ব্যথা। আপাতত ঘড়িতে 13টা 15, 2 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। 107 কিলোমিটার ডালখোলা এখান থেকে। তো ডালখোলা মোড় থেকে আমরা তো ডান দিকে যাবো টুয়ার্ড শিলিগুড়ি। যাওয়া যাক, দেখি। তো এই ছিল ওয়ানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একটা লোকাল এখানে এরিয়ার একটা রেস্টুরেন্ট, মালদার। এখানে মালদা ক্রস করে অ্যাকচুয়ালি। তো এখানেই আমরা দাঁড়ালাম পারদেশি ধাবার পরে। এখানেই জিজ্ঞেস করলাম, একটা কাকা বসেছিল, কাকাকে জিজ্ঞেস করলাম ডিমের অমলেট হবে, একটু সবজি টবজি দিয়ে।
বলে হ্যাঁ হয়ে যাবে। সুন্দর একটা অমলেট মারলাম, পেটটা ঠিকঠাক ভরে গেছে। চাটা এক্সিলেন্ট বানিয়েছে, এক্সিলেন্ট। অমলেটটা তো ঠিক আছে, একটু পেট ভরলো, চাটা খেয়ে আমার মনটা ভরে গেছে। এক্সিলেন্ট বানিয়েছে চাটা। আপাতত এখান থেকে আমরা রওনা দেব। এখন মোটা যতটা টানা যায় শরীরে, যতক্ষণ না ব্যথা বেদনা হচ্ছে, শরীর কোনো সিগন্যাল না দিচ্ছে, ততক্ষণ যাব। শিলিগুড়ি যা এদের কাছে লোকালি জিজ্ঞেস করলাম, আমি কাকার কাছে জিজ্ঞেস করলাম শিলিগুড়ি কত দূর, বললো 3-3.5 ঘন্টা লাগবে। দেখা যাক, এখন গেলেই বুঝতে পারবো। আপাতত বন্ধুগণ মোটা বেশ ভালো এনার্জাইজড এখন। স্যারও এনার্জাইজড, আমিও এনার্জাইজড, ভালোই লাগছে বেশ এখন। শরীরে বেশ তেজ এসছে একটা, তো যতটা পারছি আমরা টানছি। বাহ, সর্ষের ক্ষেত, এখানে প্রেম করছে, ভেরি গুড। গাড়িকে তো আমি ছেড়েই দিচ্ছি, গাড়িকে আমি ধরে রেখেছি তো। সামনে মামুনিরা হেঁটে যাচ্ছে, আজকে সরস্বতী পুজো, মামুনিরা ক্রসও করছে। মামুনি এরম করলে হয়? মামুনিরা দাঁড়িয়ে যাও, আমরা চলে যাই। হ্যাঁ, ছোটো মামুনি, একদম বাচ্চা কুচ্চো মামুনি, লক্ষ্মী ছাড়া মামুনি। আজি हम है तो क्या गम है। ছাগল আছে, ও বাবা, ডেঞ্জার। ছাগল স্কিমে পড়ে গেলেই কেস। ও এক্সিলেন্ট, চমৎকার। শিলিগুড়ি 180। মজাই মজা। ওহ, মনের যা সুখ হলো না এই রায়গঞ্জ হাইওয়েটায়, হেভি মজা, চমৎকার। রাস্তাটা এক্সিলেন্ট। ও একটু দাঁড়ালাম, একটু জল ফল খাই, তারপরে আবার বেরোচ্ছি। 5 মিনিটের একটা ব্রেক নিই, তারপরে আবার যাচ্ছি। ট্রেনে মজাটা যেটা পেলাম, একটু দাঁড়িয়ে সুখটা নিয়ে একটু ফিল করি ব্যাপারটাকে। চলো, মোটা ঘড়িতে এখন 4টে বেজে গেছে। আমরা 470 কিলোমিটার উপরে কভার করে ফেলেছি। আমরা টুয়ার্স এখন ডালখোলা। এদিকে দেখতে পাচ্ছ সূর্য মামা অলমোস্ট অস্ত যাচ্ছে। এসে গেছি আমরা ডালখোলার মোড়, এই যে। এবার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডান দিক, উইচ ইজ টুয়ার্ডস শিলিগুড়ি। আমরা কিষানগঞ্জ হয়ে যাব, যেটা একটু বিহারে পড়বে, একটা অল্প স্ট্রেচ। তারপরে তো ইসলামপুর আমাদের। 4:30 বাজতে যায়। মোটামুটি আমরা ভালোই এসছি। এবার একদম ডিরেক্টলি আমরা হোটেল মেরে রেখেছি, যে হোটেল আমাদের কথা বলা আছে শিলিগুড়িতে। তো এখান থেকে গুগল আন্টি দেখাচ্ছে 2 ঘন্টা 28 মিনিট, 126 কিলোমিটার। বলছে 6:45-র মধ্যে পৌঁছে যাব, এস্টিমেটেড টাইম। তো NH-12 আমরা ডালখোলার মোড়ে ছেড়ে দিলাম। এবার উঠে গেছি আমরা NH-27-এ। এটা যাচ্ছে টুয়ার্ডস শিলিগুড়ি কিষানগঞ্জ হয়ে। বাহ, সামনে ফাইনাল ডেস্টিনেশন গো। মনে হচ্ছে তো স্টিলের রড নাকি। হ্যাঁ, আর কি বলবো, পিছন থেকে এসে মারলে আমি আর কি করতে পারি বলো। আমি তো আমার সোজা লেনে যাচ্ছিলাম না, মালটা হর্ন দিয়েছে। আমাকে হর্ন দে, তুই কোন সাইডে আছিস, নাহলে বুঝবোটা কী করে। নাহলে ডিপার দে, কিছু একটা তো দে, তোকে সাইড দেবো আমি কী করে, কী পরিপ্রেক্ষিতে তোকে আমি সাইডটা দেবো। ই পুরা বিহার হ্যাঁ,
বিহারওয়া। বন্ধুগণ, কিষানগঞ্জ ক্রস করার পরে আমার মাইকের চার্জ শেষ হয়ে যায়, তাই ভয়েস ওভারে তোমাদের এই শেষ যাত্রাটুকু আপডেট দিচ্ছি। কিষানগঞ্জ ছেড়ে আমরা যখন ইসলামপুর, তখন প্রায় সন্ধে হয়ে এসছে। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের 6:30 মতন বেজেছে, কিন্তু হোটেলে পৌঁছাতে গিয়ে আমাদের লেগেছে আরও 1.5 ঘন্টার মতো, কারণ গুগল আন্টি আমাদের শিলিগুড়ি শহরটা দেখানোর প্ল্যান রেখেছিল। প্রচুর ঘুরে লোকজনদের জিজ্ঞেস করে শেষমেশ আমরা হোটেলে পৌঁছালাম। তো এই ব্লগটা তাহলে আজ এখানেই ইতি দিচ্ছি বন্ধুরা। দেখা হচ্ছে পাহাড়ের পথে।